নমস্কার। আমার একটা প্রশ্ন করাতে খুব বিতর্ক সৃষ্টি হয়েছে। আপনারাই বলুন আমি কি ভুল বলেছি। আমি শুধু বলেছি আর কয়েকটা প্রশ্ন করেছি যে আমি বলেছি যে আমাদের বিচার ব্যবস্থা এটা বেশিরভাগ সময় দেখতে পাই শুধু বড়লোকদের জন্য, গরিবদের জন্য নয়। তো আমার প্রশ্নগুলো কী ছিল? আমার প্রশ্নগুলো ছিল যারা এই যে চাকরিগুলো খেলো, যোগ্যদের চাকরিগুলো যারা খেলো বা যারা অযোগ্য, তাদের তালিকা তো প্রকাশিত হলো, অযোগ্যদের তালিকা তো প্রকাশিত হলো, যারা চাকরিটা নিয়েছিল তাদের চাকরি তাদের প্রকাশিত হলো, কিন্তু যারা চাকরিটা দিয়েছে দালালি করে লক্ষ লক্ষ টাকা খেয়ে, তাদের তালিকা প্রকাশিত কেন হচ্ছে না? গরিব ঘরের বা সে বড়লোক ঘরের যার ঘরেই হোক না কেন, সে টাকা দিয়ে চাকরি নিয়েছে, যে সব কিছু বিক্রি করে জমি জায়গা ঘরবাড়ি বিক্রি করে সে টাকাটা চাকরিটা নিয়েছে কোনো দালাল মাধ্যম, কোনো নেতা মাধ্যম, কোনো নিশ্চয়ই বড় রাঘব বহলের কাছ থেকে। এবার যে চাকরিটা নিয়েছে তার নাম তো প্রকাশিত হলো, কিন্তু যে চাকরিটা দিয়েছে, যে আসল চক্রী, তার নাম কবে প্রকাশিত হবে? আমি বলেছিলাম জানতে চাই এই বাংলার বঞ্চিত সমাজ, বাংলার শিক্ষিত সমাজ, বাংলার সমস্ত জনগণ, সাধারণ জনগণ জানতে চাই যে যারা চাকরিটা দিয়েছে তাদের তাদের লিস্ট কবে প্রকাশিত হবে। বিচার ব্যবস্থা কি শুধুমাত্র এই গরিবদের জন্য, তাদের শেষ করার জন্য, নাকি বিচার ব্যবস্থা যারা এই সমাজটাকে ধ্বংস করছে, যারা চাকরিগুলো দিয়েছে, আমার তো মনে হয় তাদের নামটা সবার আগে আসা উচিত ছিল। এই প্রশ্নটা ছিল। আর কি আমি বলেছিলাম? বলেছি দেখুন, যারা চাকরি হারিয়েছে অযোগ্য, তাদের এখন 12% সুদ দিয়ে যত বছর মানে চাকরি করেছেন সেই টাকা 12% সুদ দিয়ে এখন দেওয়া সম্ভব? কেউ ঘরবাড়ি বিক্রি করে, কেউ জমি জায়গা বিক্রি করে দেওয়া সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। কীভাবে দেবে বলুন? কজন আছে বড়লোক কোটিপতির ছেলে, কজন আছে বড় বড় নেতামন্ত্রীর ছেলে? বাকি তো সবই ধরুন ওই একই লেভেলের। তাহলে তারা এখন টাকা কী করে ফেরত দেবে? ফেরত তো দিতেই হবে। এবার তাই আমি বলেছি আপনারা যে সমস্ত দালালের কাছে টাকা দিয়েছিলেন, যাদের মাধ্যমে টাকাটা মানে চাকরিটা পেয়েছিলেন, যে সমস্ত নেতার মাধ্যমে চাকরিটা পেয়েছিলেন, সেই সমস্ত নেতাদের বাড়িতে যান, সেই সমস্ত দালালকে এবার ধরুন। আমার চাকরি চলে গেছে, টাকাগুলো ফেরত দাও, টাকাগুলো সুদসহ ফেরত দাও। আর আমার এই যে জীবন নষ্ট হলো, তার জন্য দায়ী কে থাকবে? এই প্রশ্নগুলো আমি করেছিলাম। তা এই প্রশ্নের মধ্যে আপনার অবশ্যই, যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আমি এখানে কি ভুল প্রশ্ন করলাম। যারা চাকরি হারিয়েছে তাদের লিস্টে নাম আসলো, যারা চাকরিটা জোচ্চুরি করেছে, দালালি করেছে, টাকা নিয়েছে, যারা চাকরিটা দিয়েছে, যে সমস্ত নেতারা, যে সমস্ত দালাল চক্রীরা বা যারা মূল হতো, তাদের নাম তো সবার আগে আসা উচিত। তারা তো জেলে যাবে কবে? তাদের তো সবার আগে জেলে নিতে হবে না? তাহলে কি হলো? তাহলে গরিবের সব যা হলো, গরিবের চাকরি গেল, গরিবের শাস্তি হলো, কিন্তু যে প্রকৃত দোষী সে কিন্তু